নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার আর এখন বাজে 11টা নয়। সকালে খাওয়া দাওয়া সব মিটে গেছে অনেকক্ষণ আগেই। ছেলে মেয়ে চলে এসছে ছাদে। এই যে কিছু জিনিস ভুলেছে, ছেলের জলের বোতল, মেয়েটাকে বলেছিলাম ব্লেজারটা নিয়ে যাস। এখন 2 মিনিট বিশ্রাম। দাঁড়াও, কথা বলছি, নাহলে কথা আবার চিল্লাবে যে ছাদে উঠতে উঠতে কেন কথা বলিস। এই ব্লেজারটা ইমনের স্কুলের, মানে ইশিকার জন্য কিনেছিলাম। ইশিকার ছোটো হয়েছে, এক স্কুল যেহেতু, এখন ইমন পড়বে। ইমন জলে বোতলটা আনতে ভুলে গেছে, সেটা নিয়ে আসলাম। একটা বিছানা চাদর এনেছি, যেটা পেতে কর্তার লেপটা দিয়ে যাবো। আজকে তো উনি দিয়ে গেলেন না, ভুলে গেছে হয়তো, ব্যস্ত ছিল, খেয়ে চলে গেছে। গতকাল খেতে এসে দিয়ে গেছিলো, সেগুলো দিই। আর এই যে কটা কেচেছিলাম সকালে এসে মেলে দিয়ে গেছি। ওই পাশে এই পাশে আজকে অল্পই ছিল। দুটো গায়ের চাদর আছে, আর এই বাইরে দুটো একটা জিনিস আছে। এই যে এই পাশে দুটো চাদর, আর বাইরে দুটো একটা জিনিস আছে। নামিয়ে নিই বন্ধুরা। এটা পুরো ভেজা, এটা হাতে কাচা ব্লেজারটা। ওই জলটা শুধু ঝরেছে, ফোটা ফোটা জল পড়ছিল তো, তার জন্য বাইরের দড়িতে দিয়েছিলাম। এটাকে মেশিনে দিইনি, মেশিনে ঘুরিয়ে পেঁচিয়ে চটকে দেবে, কি করবে তার ঠিক নেই। ইমনের সোমবার থেকে স্কুল। ইমনের রেজাল্টটা তোমাদের জানানো হয়নি। ইমনকে তো আমিই পড়াই, রেজাল্ট ওর ভালোই হয়। চোখে খুব রোদ লাগছে এখানটায়। ইমনের রেজাল্ট ভালোই হয়, এবার রেজাল্টের তুলনামূলক একটু কমা হয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। মানে হচ্ছে এখনও রেজাল্ট হাতে পাইনি, পেয়েছি হচ্ছে ওই অনলাইনে দিয়েছে, সেই রেজাল্টটা পেয়েছি। রেজাল্ট কার্ডটা এখনও হাতে পাইনি, সেটাই দাঁড়াও বার করে দেখাচ্ছি। ব্লেজারটা ওই যে মেলে দিয়েছি, আর কর্তার কম্বলটা, না কম্বল না, লেপ। লেপ এই যে কাঁথা নিয়ে এসছি, এইবার তোমাদেরকে দেখাই। এই দেখো আমি মেলেছি এইভাবে। আর কর্তা কালকে কী মেলেছিল বলতো, মনে হচ্ছে কেউ গায়ে দিয়ে শুয়েছে, পুরো একদম টান টান করে ছড়িয়ে রেখেছিল। এইভাবে মেলে দিয়েছি, রোদ পড়েছে। এই ইশিকা যাওয়ার আগে উল্টে এই গরম দিকটা ভেতরে আর ঠান্ডার দিকটা বাইরে দেবে, তাহলে সেটাও রোদ পেয়ে যাবে। তা না, ওনার তা না, পুরো ছড়ানো। আর আমি বসে রয়েছি, তাই আমি চলে গেলে এইটা আবার করে দেবো, এটা আবার একটু টান টান হয়ে যাবে। এটা এখন রেখেছি এরকম খোলা থাক। আর ছেলে মেয়ে খেয়ে চলে এসেছিলো, আর আমি ওই বাসন তুললাম, তাই একটু পরে আসলাম আর কি। এই মাসি বাসন মেজে দিয়ে গেছে, বাসন তুললাম, আর কি রান্না হবে সেটা একটু ব্যবস্থা করলাম। কদিন ধরে শাক খাচ্ছি তো একভাবে। আজকে আর একটা শাকের নাম্বার ছিল, ওই যে শ্বশুরবাড়িতে শাক পাঠিয়েছিল না, আমি বৃহস্পতিবার দিন, গত বৃহস্পতিবার, গতকাল না, তার আগের বৃহস্পতিবার দিন ইমনকে অ্যাবাকাস থেকে নিয়ে আসার সময় 2 আটি বেতে শাক এনেছিলাম। তাহলে সেইটার নাম্বার আগে ছিল, কিন্তু সেইটা খাইনি। শ্বশুরবাড়ির থেকে রবিবার দিন পালং শাক, মটর শাক, আর হচ্ছে ওই ঢোলা শাক, এই পাঠিয়েছিল, সেইগুলোই খাচ্ছি। সোমবার না মঙ্গলবার, যাই হোক মনে নেই, প্রথম দিন খেয়েছি পালং শাক, আলু বেগুন সিম বড়ি দিয়ে। তারপর দিন খেলাম মটর শাক মাছের মাথা দিয়ে। এবার আজকে ভেবেছিলাম, কালকে কিছু একটা খেয়েছি, কালকে খেয়েছি সেই বেতে শাক, সেই 10 দিন আগে রান্না, 8 দিন আগে রান্না সেই বেতে শাক কালকে খেয়েছি। তাহলে পরপর 3 দিন শাক খাচ্ছি। আজকে ভেবেছিলাম তাহলে শ্বশুরবাড়ির যে ঢোলাটা আছে ওটা খাই, তাহলে শাকটা ফুরিয়ে যাবে। আর একদিন ওই বেতে শাক, পালং শাকটা আর একদিনের মতন আছে, অল্প একটু, আর একদিন করে দেবো, হয়তো শনিবার দিন আগামীকালই করে দেবো, তাই ভেবেছিলাম। কিন্তু বন্ধুরা পরপর কদিন খাচ্ছি তো, আজকে আর ইচ্ছা করছে না শাক করতে। তারপরে আবার আগামীকাল শুক্রবার তো, আগামীকাল শনিবার তো, আজ শুক্রবার, শনিবার নিরামিষ খাই। একটু তরকারি বেশি হয়ে গেলে আবার থেকে যাবে। থাক, প্যাকেটে করা ফ্রিজে রয়েছে, ভালোই রয়েছে দেখলাম। থাক, ওটা কবে নাম্বার আসে দেখি। এখন তোমাদেরকে রেজাল্টটা এবার দেখাই। এই দেখো ইমন বিশ্বাস, রোদ পড়ছে জানো, দেখতে পাচ্ছি না নিজেই। হ্যাঁ, এই যে নেম ইমন বিশ্বাস দেখালাম। তারপরে এই যে এটা হচ্ছে বাংলায় পেয়েছে এই যে 76 তারপরে এইটা হচ্ছে ইংলিশ এটাই পেয়েছে 77। তারপরে এইটাই পেয়েছে হচ্ছে ইংলিশ লিটারেচার, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ব্যাকরণ আর কি। এটা ইংলিশ লিটারেচারে পেয়েছে 98, মানে এটা মেন ইংলিশ সাবজেক্টটা। তারপরে এইটায় ম্যাথে একদম ধরিয়ে দিয়েছে 57। তারপরে ওইটা তুলে নিয়ে একটু ওপরে। তারপরে এই সাবজেক্টটা হচ্ছে, দেখতে পাচ্ছি না, আমার চোখে আলো লাগছে, এটা কি সাবজেক্ট রে? সোশ্যাল স্টাডিজ। এই যে এইটাই পেয়েছে দেখো 91। হেজে যাচ্ছে ফোনটা,
আর এইটা হচ্ছে কম্পিউটার, এইটাই পেয়েছে 97। এটা হচ্ছে ড্রয়িং, এটা A+। তারপর এটা A+, এটা মনে হয় জিকে টিকে হবে নাকি ইংলিশ, আমার চোখেই আলো পড়ছে, তাহলে আমি কী করে দেখাবো। রিডিং 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 আর রিসাইটেশন এইসবে পেয়েছে A+। আর এটা হচ্ছে স্পেলিং ইংলিশ, এগুলো হচ্ছে A+। এটা হচ্ছে পিটি, এ তো A+। যাই হোক, ওর সব থেকে খারাপ হয়েছে অঙ্ক, সেটা হচ্ছে 57। আর হচ্ছে এইটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইটা ওর খারাপ হয়েছে 77। বাংলার কথা আমি বলবো না, 76 পেয়েছে। বাংলায় যা পেয়েছে যথেষ্ট পেয়েছে, বাংলায় তো একদম গোল করা মাস্টার, তবুও পেয়েছে এই বেশি। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওর সব থেকে ফেভারিট সাবজেক্ট, সেটা পায়নি, সেটা 77 পেয়েছে। এটা ঠিক আছে। ইংলিশ লিটে 93 পেয়েছে, আগেরবার ভুল বলেছি, 98 বলেছি। প্রায় 10 মিনিট মনে হয় বসে আছি বন্ধুরা। এই ফুলটা গতকাল ফুটেছিল, এইটা আজকে। দেখো ভেতরটা কি ভালো করে ক্যামেরায় আসছে, একদম ভাজ 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 ভাজ, একটা পাপড়ি ছেড়েছে, কি দারুণ লাগছে দেখতে। এই যে আরও কড়ি আছে, আগামীকাল আরও ফুটবে। ওই যে ওপাশে আরও দুটো কড়ি আছে। ছেলে ওখানে খেলছে, ফোনটা না আমার হেজি হেজি আসে মনে হয়। ছেলে ওখানে খেলছে আর মেয়ে এখানে ফোন দেখছে। আমি নিচে যাই, রান্না বান্না আছে, ওরা বসুক, রোদ পোয়াক। আমার তো রোদ পোয়ালে হবে না। একবার মনে হয়েছিল ব্যাগে করে সবজি নিয়ে আসি, ওই আবার বটি আনো, ব্যাগ আনো, আবার টানো, যাই আবার নিচে নিয়ে যেতে হবে। ও দুটো তরকারি করবে, একটা ডাল হবে মাছের মাথা দিয়ে। গতকাল মাছের মাথা এনেছিল, দেখেছিলে তোমরা, ভেটকিটা খেয়েছিলাম আর মাছের মাথাটা ছিল। ওই মাছের মাথা দিয়ে ডাল করব, আর এক পাশে একটা নিরামিষ করে নিই সব রকম সবজি দিয়ে। তাহলে ওই একটু একটু রয়ে গেছে তো, সেগুলো শেষ হবে। একটু ফুলকপি আছে, কত আজকে আবার একটা ফুলকপি এনেছে, তাহলে পুরনো ফুলকপিটা খেয়ে ফেলি, তাহলে আজকেরটা আবার থাকবে, আজকেরটা আবার কাল পরশু যেদিন সুযোগ হয় খাবো। চলো যাই, রান্নার মধ্যে ঢুকে পড়ি। 1:41 বন্ধুরা, রান্না হয়ে গেছে। রান্না অনেকক্ষণ আগেই হয়েছে। এই হলো লেবু, এই হলো স্যালাড, এখানে 4-5 পিস বেগুন ভেজে রেখেছি, এখানে দুটো আপেল কেটে রেখেছি, এখানে হচ্ছে সিম, বেগুন, আলু, ফুলকপি, মটরশুঁটি সব দিয়ে। এর মধ্যে একটু মূলো হলেও ভালো লাগতো, ধনেপাতা দিয়ে, কালো জিরে ফোড়ন, লঙ্কা চেরা, নো মশলা একটা তরকারি করেছি। বেশি ঝোল নেই, হালকা হালকা রস রস ঝোল আছে। এই তরকারিটা কর্তা আমি দুজনেই ভালো খাই। আজকে আর শাক খেতে ইচ্ছা করছিল না। আর এখানে মাছের মাথা দিয়ে ডাল, ডালের থেকে মাথা বেশি, একটা গোটা মাথা পুরোটাই দিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেল রান্না। একটু লেবুও কেটে রেখেছি। ঘর ঝাড় দেওয়া, গ্যাস মোছা সব হয়ে গেছে। হ্যাঁ আসবো, দাঁড়া। ওই যে কি বলে, ইমনের চানের জল বসিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে কতগুলো কাচতে দিয়েছি। জল একটু বেশি হয়েছে, ইমনের গায়ের জামাটা পর্যন্ত টান দিয়ে নিয়ে নিয়েছি। বলেছি রোদ্দুরে বসে থাকো, সামনে দেখাবে না যেহেতু খালি গায়ে, এজন্য উপর হয়ে রয়েছে। ওর জামাটাও নিয়ে নিয়েছি, প্যান্ট পরা। আমি বলেছি চানের সময় প্যান্টটা খুলিস, কিন্তু জামাটা আমার লাগবে। একটু সার্ফের জল বেশি হয়েছিল। হাতেই কাচতে চেয়েছিলাম, হাতেই কেচে দিয়েছি, কিন্তু ওই যে শেষবারের ধোয়াটার স্পিনটা একটু করে নিই মেশিন থেকে। ভাবলাম কি এখন যদি আমি হাতে কাচি না, তাহলে জল পড়বে টপ 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 করে, তাহলে ছাদে যে একটু পরে চান খাওয়া দাওয়ার পর একটু বসবো, সেটা বসতে পারবো না। তার থেকে মেশিনে করে নেই, ইমনেরও চান হয়ে যাবে, মেশিনেরও কাঁচা হয়ে যাবে, আমার জলটা বসিয়ে দিয়ে ছাদে মেলে দিয়ে আসবো। তাই মনে করেই মেশিনে দিলাম। আরও বিশেষ করে হাতেই কেচেছি, কাচার পরে যেটুকু লাস্ট ফিনিশিং করতে দিই ওইটুকু দিয়েছি, একটু স্পিনটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা একটু পরে আসি, ইমনের চান হোক, ও কটা মেলি, তারপরে চান করি। কর্তা আবার চলে আসবে। 1:41 বললাম না, 43 বাজে এখন। ইশিকা ডাকছিল কালকে, ওই যে ক্রিম দিতে গেছিলাম, পুজো দিতে বসেছে, মুখে টান পড়ছে, পুজো দিয়ে এসে তেল মাখবে, কিন্তু ক্রিমটা না মাখলেই পারছে না। আজকে আমি একটা ব্যবস্থা করলাম, গতকাল রাতে বড় বোরোলিংয়ের কোটো, এবার ওই কোটোটা দে, বোরোলিংয়ের কোটো, এই যে এই সাইজের বোরলিংয়ের কোটো আছে, ওপরের ঘরে একটা, সেটা ফাঁকা হয়েছে। এটার মধ্যে অল্প একটু আছে এখনও, এটা নিচের ঘরে থাকে। ওপরের ঘরে এই বড়োটা ফাঁকা হয়েছে, কর্তা কালকে ছোটো 25 টাকার একটা নিয়ে এসছে। যাই সেই কোটোটাকে আমি ধুলাম, বড়োটাকে ধুয়ে তার মধ্যে আঙুলে করে 2 খাবলা দিয়ে আসলাম। এই রোজই ওপরে নাও, কারণ নিচেই সবসময় থাকা হয়, নিচেই মাখা হয়। দাও মা বোরলিং দিয়ে, এই ক্রিম দিয়ে যাও, ক্রিম দিয়ে যাও। আজকে ওই বোরলিংয়ের মধ্যে 2 খাবলা আঙুলে করে ভরে
দিয়ে আসলাম, কারণ পুরো শেষ হয়ে গেছে বোলিংটা। কালকে একদম চেঁচে পেঁচে মুছে নিয়ে নিয়েছি আমি হাতে পায়ে মাখার জন্য। ঠিক আছে চলো, মনে জল গরম হয়ে গেছে, বা জল চান করে দিই, পরে আসছি। হ্যাঁ 2:16 বন্ধুরা, চান হয়ে গেছে, জামাকাপড় মেলিনি, জামাকাপড় মেলবো, যে গাবলা করে নিয়ে এসছি। ভাবলাম আবার ছাদে যাব, আবার মেলবো, আবার আসবো, তাই চানটা করেই নি। জল গরম বসিয়ে দিয়েছি, দাঁড়াও বাইরে যাই। ছেলেকে চান করিয়ে গামোছা টামোছাতে রেডি করতে, তেল ক্রিম শীতের জিনিস তো মাখাতে মাখাতে আমার জল গরম হয়ে গেছে, তাই ভাবলাম চানটা করেই যাই একবারে। আবার এই যে লেপ কাতা কম্বল রোদে দিয়ে গেছি কর্তার, সেগুলো আবার তুলতে হবে, তার জন্য ভাবলাম একবারেই আসি। তাহলে গাবলাটা নামাই, মেলে নিই, তারপরে আসছি। এই যে বন্ধুরা, এই কটাই কেচেছিলাম, মেলা হয়ে গেছে। সকালে যা কেচেছিলাম সব উঠে গেছে, শুধু ওই কোনায় ইমনের ব্লেজার ওঠেনি। আর এই যে বললাম ইমনের গায়ের জামাটা টেনে খুলে ফেলেছি, এই সাদা জামাটাই পরা ছিল, এটা খুলে কেচে দিয়েছি। প্যান্টটা রয়েছে, আগামীকাল কেচে দেবো। আর বাবারি পায়ের তলে এত ব্যথা না। এই বিছানা চাদর পাতা ছিল, তার উপরে কম্বল পাতা ছিল, বিছানা চাদর ভাঁজ হয়ে গেছে। এবার যখন নামবো তখন নিয়ে নামবো। আর কম্বল টম্বল, এই কম্বল মানে লেপ ছিল, রেখে এসছি নিচে। একটা ধরে নিয়ে একটা এইখানটায় রেখেছি। এটা আমার গামছা, এটা ইশিকারটা শুকিয়ে গেছে। আর সকালে যা কেচেছিলাম ইশিকা ওই যে সব তুলে ভাঁজ করে রেখেছে। আজকে শুক্রবার, বাচ্চাদের ডাক্তার আছে, তার জন্য ভাবলাম তাহলে একবারেই ছাদে যাই, একটু যেটুকু সময় বসতে পারি বসতে পারবো, নাহলে এতক্ষণ একবার আসো এখন একবার আসো, একেতে পায়ের তলা ব্যথা, আমি হাঁটতে পারছি না, হাঁটা কাজটা আমার খুব কষ্ট হচ্ছে। তবু এগুলো সংসারের কাজ করতেই হবে, তাই আর তখন কেচে মেলতে আসিনি। এখন শুক্রবার বাচ্চাদের ডাক্তার আছে, কর্তা আবার খেতে মানে তাড়াতাড়ি খেতে আসবে, তাই এখনও বাড়িতে আসিনি, বুঝতে পারছি না ডাক্তারবাবুকে আজকে আসবেন না নাকি কী জানি। এখন আমি একটু রোদে বসি, কর্তাবাবু আসবেন, ওই যে শিকার পুজো হয়েছে, করতাল বাজাচ্ছে, আসবেন, লেবু খাবেন, চান করবেন, তারপর আমি নামবো কালকের মতন। আমি তার ব্যবস্থা সব করে রেখেছি, এবার আমি একটু রোদে বসি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:19। কর্তা এইমাত্র বেরোলো, বাচ্চাদের ডাক্তার এসছে। আমি ছাদে আসলাম, মিনিট 5-10 একটু ঘুরি, 4:19 বাজে, মানে এখন রোদ আর নেই, তবু একটু তাপ আছে, ছাদটা একটু গরম আছে, একটু ঘুরি। আর বেলায় যে কটা কাচলাম সে কটা তুলি। আর আগেরগুলোতে এই যে এপাশে ভাঁজ করা, এপাশে ভাঁজ করা, এই যে একটা পাটিটা পাতা রয়েছে, বসেছিলাম, নিচে নেমে খাওয়া দাওয়া হলো, ভদ্রলোক গেলেন, তার পাশে একটু বসলাম, তিনি একটু খেয়ে ঘুমালেন অল্প একটু। 3:18-র মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আজকে। ছাদ বেয়ে উঠলে হাঁপিয়ে যায়, দেখো বুকের হৃৎপিণ্ড মনে হচ্ছে গলার কাছে চলে এসছে। এখন এগুলো তুলি, শুকিয়েছে, জল এসছে কলে জানো, এখন বিকালবেলা। এখন গরমের দিন হলে এই জলটাও ধরতাম, কিন্তু শীতের দিন যেহেতু কর্তা আর মেয়ে হচ্ছে ওপরের গিজারে চান করে, জল অত লাগে না, ওর জন্য এখন আর ওই জল ধরতে গেলাম না। যে জল সকালে ধরেছি সেই জল ছেলে আর আমি চান করেছি, তারপরে এখনও জল পড়ে রয়েছে আর কি। সকালে আবার এই বাসি জলের মধ্যে জামা কাপড় ভিজিয়ে কেচে ফেলি, তার জন্য এখন আর ধরতে গেলাম না। এবার কলটা খারাপ তো, টাইট করে বন্ধ করা, তবুও সরু হয়ে চিচিচি করে পড়ছে, সেই আওয়াজটা শোনা যাচ্ছে। এই দেখো বন্ধুরা, দড়ি সব ফাঁকা, জামা কাপড় তুলে দিয়েছি, দুটো শুকিয়েছে, আর সব মানে শুকনোই, একটু ঠান্ডা ঠান্ডা নরম নরম, ও সারা রাত সিঁড়ির দড়িতে থাকলেই শুকিয়ে যাবে। আর গতকাল বিকালে জল দিয়েছিলাম, তাই আজকে আর জল দেওয়া নেই। এখন তো গাছে ফুল ফোটে না বললেই চলে, মানে জবা ফুলের কথা বলছি, তবে এই ফুলটা কড়িটা আগামীকাল ফুটবে, কড়িটা বড় হয়েছে এই আর কি। ওই আজকে এই গাছে একটা ফুটলে কালকে ওই গাছে একটা ফোটে, এখন তো জবা ফুলের সিজন না, তাই ফোটে না। এই গাঁদাও প্রায় শেষ, এই 2-4টে আছে, গাঁদাও প্রায় শেষ, এরপর থেকে কিনে কিনে পুজো দেবো। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ, টাটা বাই বাই, সবই হয়ে গেছে। এখন নিচে নামবো, নেমে একটু চাল ধুয়ে রাইস কুকার রেডি করে রাখবো। মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ের বিকালে কোনো পড়া নেই, আর তাহলে আমি লেপের তারে ঢুকবো, মেয়ে সন্ধ্যা দেবে, রাইস কুকারে সুইচ দেবে, আর 8:30টার সময় নেমে ভাত দেবো, খেতে দেবো আর কি ছেলে মেয়েদের। এই হচ্ছে গল্প। তাহলে বন্ধুরা টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে, টাটা।